আজকে তো চৈত্র মাস শেষ, তো আমাদের আজকের দিনকে পাঁচন রান্না করতে হয়। তো আমি সব কেটে নিয়েছি। পাঁচন বলতে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করতে হয়, তো সেটা রান্না করব। চলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই যে আমরা কিভাবে পাঁচনটা রান্না করি আর কি কি দিয়ে রান্না করি। তো দেখাই প্রথমে সবজিগুলো, যে আমি কি কি সবজি নিয়েছি আর কি কি কেটেছি আর কি। এইটা দেখো শাক। শাক বলতে এই যে ডাঁটার শাক হয় সেটা আছে, কুমড়োর শাক আছে, আর অনেক রকমের তুলে নিয়েছি। সাঞ্চি শাক, ব্রাহ্মণী শাক, কর্মীর শাক, তারপর উস্তে পাতা, তারপরে অনেক রকমের শাক আমি কুড়িয়ে নিয়েছি। এখানে আছে ডাঁটা, সজনের ডাঁটা, কুমড়োর ডাঁটা, আর কি বলে এটা, কি ডাঁটা যায় না, এই যে এই ডাঁটাটা। তো এইখানে নিয়েছি সব শাক। হ্যাঁ, শাকটা পরে। আর এখানে দেখো সবজি এগুলো। এখানে আছে শসা আছে, গাজর আছে, বেগুন আছে, কলা আছে, আর রাঙা আলু আছে। এখানে আছে এই কটা। আর এখানে ডাল নিয়েছি, দেখো ডাল কিন্তু অনেক রকমের ডাল নিয়েছি গোটা মটর, ছোলা, কাঁচা ছোলা, বাদাম, আর এটা সেই পরেশ বলে আমাদের মধ্যে, কিন্তু এটা আরেকটা কী যেন নাম আছে। এই দেখো এটা, যাই হোক এই কটা ডাল। আর এখানে নিয়েছি ছিমের দানা। ছিমের দানা ভেজে দিয়েছে, আর আমাদের এই রান্নাতে ছিমের দানাই মেন। আর এইদিকে আছে এঁচোড়, আবার কুমড়ো। এখানে আরও আছে, দেখো এগুলো ভাজবো, আলাদা ভেজে তারপরে দেবো, তো সেই জন্য রেখে দিয়েছি শুধু। এই আছে থোর, এটা আছে থোর, আর উচ্ছে, ভেন্ডি, তারপরে আছে টমেটো, আম আছে এর মধ্যে। এই যে আম আছে, আর লঙ্কা কটা কেটে দিয়েছি। তো উচ্ছে আর ভেন্ডি এগুলো আলাদা ভেজে তারপর দেবো। আর বেশি দিলে আমটা যদি দিই না টক হয়ে যাবে একসঙ্গে দিলে, তো এইগুলো ভেজে তারপর দিই, শুধু থোরটা বাদে। থোরটা সিদ্ধ করে দেব। তো এর মধ্যে নিয়েছিলাম কাটার সময় আবার লঙ্কা আলাদা পেস্ট করব। এখানে অল্প কটা দিয়েছি, আলাদা পেস্টও করব। এখানে আছে দেখো, এখানেও সব সবজি। আলু আছে, এই যে গোল আলু, পটল আছে, ফুলকপি আছে, ফুলকপির ডাঁটা আছে, এই যে ফুলকপির ডাঁটা, বরবটি, ঝিঙে, চিচিঙে, লাউ, এখানে আছে সব সবজি। তো দেখেছো কত রকমের সবজি, আজকে এগুলো সব আমাদের রান্না হবে। এখানে এটা দেখো সব সবজি আর সবজি। তো চলো বসিয়ে দিই, করবো এই সসমানে রান্না। তো প্রথমে সিদ্ধ বসিয়ে দেবো। তো গ্যাসটা ধরিয়ে নিলাম, এই গ্যাস ধরিয়ে দিয়েছি। আর হতে না অনেকটাই টাইম লাগে, যেহেতু এত সবজি। তো প্রথমে আমি দেবো জানো কি, এঁচোড়গুলো দিয়ে দেবো প্রথমে। তো চলো এঁচোড়গুলো সব দিয়ে দিই। এই যে দিয়ে দিয়েছি, তো এঁচোড়গুলো সব দিয়ে দিলাম। এবার দেবো ডালগুলো, এই যেগুলো সিদ্ধ হতে টাইম লাগে সেইগুলোই একদম নিচে দেবো। আর যেগুলো যে তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ সেইগুলো পরে দেবো, ওপরে দেবো। তো এবার সব ডাল দিয়ে দিলাম। এবার দেবো ছিমের দানা। তো তারপরে দেবো এই সবজিগুলো। দেখেছো কতগুলো হয়ে গেছে। এবার দেবো কুমড়ো, তারপরে দেবো আবার এই সবজিগুলো। এবার সব দিয়ে দিলাম। আর বাকি আছে শাক। তো শাকটা দেবো একটু পরে, এখানে যেহেতু জায়গা নেই আর, তো একটু মজে যাবে। তারপরে দেবো শাক, দিয়ে দিচ্ছি লবণ, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হবে। লবণ দিয়ে এবার ঢেকে দেবো। তো লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। তো এবার ঢেকে দেবো। তো চলো সিদ্ধ হোক, পরে দেখাচ্ছি আবার। তো একটু আগেই শাকগুলো ঢাকনাটা তুলে আমি শাকগুলো না দিয়ে দিয়েছি। তো এই দেখো এভাবে মজে গেছে। তো হালকা একটু নেড়ে দেবো। দেখো অল্প একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো। যদি গুঁড়োটাই দিই না সবজির মধ্যে তাহলে কেমন চাকচাক হয়ে থাকে। তো আবার যখন মশলা কষাবো তখন আবার দেবো। তো এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি, কারণ কালারটা সুন্দর হবে। চলো হতে থাক, আবার ঢেকে দেবো। সবজিগুলো এই যে নামিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে কড়াই বসিয়েছি দুই পাশে দুটো। এখানে না এই যে এগুলো ভাজবো। এখানে নিয়েছি ধনে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি,
সব কিছুই নিয়েছি, গরম মশলা যা যা থাকে, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো পরে জিরে। এই জিরে দেবো। চলো এগুলো ভেজে নিই, হালকা করে ভেজে নেবো এগুলো। আর এই দিকে দেখো বসিয়েছি, এই যে বলছিলাম না যেগুলো ভাজা করবো, তো সেইগুলো এই টমেটোটা না দিলেও হতো, সেগুলো ভেজে নিচ্ছি। চলো এর মধ্যে দেবো জিরে, আর এই দিকে নিয়েছি দেখো লঙ্কা আর আদা। এর মধ্যে এই মশলা পড়বে, লঙ্কা আর আদা বাটা। তো এটা এখন পেস্ট করব। তো চলো এগুলো ভেজে নিই আর মশলাগুলো পেস্ট করে নিই। এই দেখো মশলাগুলো সব গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলাগুলো। তো এবার ভাজা মশলাগুলো তো গুঁড়ো হয়ে গেল, এবার লঙ্কা আর আদাগুলো পেস্ট করে নেব। চলো এবার এগুলো পেস্ট করি। তো এই দেখো এগুলো যে ভাজা করেছি, সেই ভাজা তেলটা রয়েছে, আর অল্প তেল দেবো, যেহেতু অনেক সবজি তেল তো দিতেই হবে। তো তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার দেবো তেজপাতা, আর দেবো কি 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, গরম মশলার গোটা, দেবো বেটে রাখা মশলাটা, মশলাটা এবার কষিয়ে নেব। যেহেতু সবজিগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো মশলাতে অল্প করে লবণ দেব, আর দেব হলুদ, দেব চিনি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই যে। আর এতগুলো আমি বুঝতে পারছি না যে কীভাবে করবো, তো 2 কড়াইতে রান্না করব। তো এই দেখো এখানে তো এতগুলো আছে, আর এখানে 1 কড়াই, হয়তো এখানে হাফ এখানে হাফ করতে হবে, যদি ওই কড়াই না ধরে কি করবো বুঝতে পারছি না। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার মশলাটা না এখান থেকে তুলে এর ভিতরে আর এর ভিতরে দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই। তো প্রথমে বসিয়েছিলাম সসপ্যানে, আর এখন দেখছি সসপ্যান মশলা, যে এই যে মশলাটা এই পাশে কষিয়েছি, তো মশলা দিয়ে নাড়তে পারবো না, তো আবার এই হাঁড়িটা নামালাম, এই হাঁড়িতে এখন রান্না করছি। তো এই দেখো কেমন হয়েছে, এই যে এখনো এই যে মশলাটা দিয়ে কষানো হচ্ছে, হয়ে গেছে মশলাটা কষানো, এবং মশলাটা এর ভিতরে দিয়ে তারপর নাড়বো। আর ফেলিস না জানো। এবার এই দেখো মশলাগুলো সব মিশিয়ে দেবো, সব কিন্তু একটা দুটো করে সবজি দিয়েছি, তাই কতগুলো হয়ে গেছে দেখো। আর এই চোখটা এত ভালো, এই চোখটাও গলে যাচ্ছে, আমার ভয় করছে যেন একদম গলে নাই হয়ে যায়। তো চলো হতে থাক। দেখো হয়ে গেছে তরকারি পুরো কমপ্লিট না, এখনও গরম মশলার গুঁড়োটা দিইনি। তো এই যে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। তো এবার ঢেকে দেবো, হয়ে গেছে। তো আমরা খাই এই তরকারিটা আজকে, যেহেতু চৈত্র মাস বললামই তো যে শেষ, তো আমরা এটাই খেয়ে আজকে দিন কাটাই। ভাতও খাই, এটাই খাই, কিন্তু মাছ মাংস চলে না। তো কে কে এই রান্নাটা করো কমেন্টে বলো, আর কেমন হয়েছে রান্নাটা একটু সেটাও বলো। চলো টাটা।